হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন পিনাটস কিচেন। আজ আমি একটা নতুন রান্না করে দেখাবো, পাকা পেঁপের হালুয়া। একটা বড় সাইজের পাকা পেঁপে নিয়ে নিলাম, ওইটাকে খোলা ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে নিলাম। এখনকার বাচ্চারা পাকা পেঁপে দেখলে খেতে চায় না, তাই আমি একটা নতুন ধরনের রান্না করছি যেটা তারা সহজেই খেতে পারে। পাকা পেঁপে আমাদের শরীরের পক্ষে খুব উপকার। আমি পাকা পেঁপেগুলো পিস পিস করে কেটে একটা জায়গায় রাখলাম। এবার ওই পিস করা পাকা পেঁপেগুলো মিক্সিতে ব্লেন্ড করে ছেঁকে নিচ্ছি, যাতে পাকা পেঁপের কোনো ডেলা না থাকে। ভালো করে ছেঁকে নিলাম। এবার কড়াইতে 2 চামচ ঘি দিয়ে তাতে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে পাকা পেঁপের ওই কাতটা আমি দিয়ে দিলাম। এবার ওটা ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ওই কাতটা ফুটে উঠছে এবং জলটা আস্তে আস্তে মরছে। এবার ফুটে উঠলে আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে এমনভাবে নাড়তে হবে যাতে কড়াইতে নিচে লেগে না যায়। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জিনিসটা খুব ভালো করে নেড়ে নাড়তে হবে। নিচে যদি কড়াইতে লেগে যায়, যে পাকা পেঁপের হালুয়াটা আমরা তৈরি করছি সেটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এবার ওতে 1.5 বাটি মতো আমি চিনি দিলাম। চিনি দিয়ে সমানে নাড়তে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এবার দেখতে হবে কড়া থেকে ওই কাতটা ছেড়ে যাচ্ছে। যতক্ষণ ওই কাতটা থেকে ঘি বেরোচ্ছে না ততক্ষণ আমি কড়াতে নেড়ে যাব। আর একটু আমি চিনি দিয়ে দিলাম। সমানে নাড়তে হবে, কিন্তু লাস্টের দিকে একটু ঘি দিয়ে দিলে ভালো হয়, কারণ লাস্টে নামানোর আগে যদি ঘিটা দেওয়া হয় তাহলে ঘিয়ের গন্ধটা খুব ভালো পাওয়া যায়। এবার দেখছি কড়া থেকে কাতটা ছেড়ে যাচ্ছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটা স্টিলের থালার ওপর আমি সামান্য তেল বুলিয়ে নিচ্ছি, যাতে ওইটা যখন আমি ঢালবো তখন থালাতে আটকে না যায়। এবার ওই কাতটা আমি থালাতে ঢেলে দিয়েছি। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটা আমি এখন তুলতে পারবো না। ঠান্ডা হয়ে গেলে বরফির আকারে কেটে নিতে হবে।